আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পায়খানা রাস্তার কমন কিছু সমস্যা নিয়ে। তার মধ্যে অন্যতম হলো পাইল বা অশ্বম, অ্যানাল ফিশার বা গ্যাজ অ্যান্ড হচ্ছে পেরিয়ানাল ফিস্টুলা। প্রথমে আসি পাইলস সম্পর্কে। তো পাইলস হলে রোগীর লক্ষণ কি কি হয়? প্রথমত রোগীর প্রথম কমপ্লেইন থাকে যে তার পায়খানা রাস্তায় তাজা রক্ত যাওয়া বা তার পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়ে আসা। এখন পায়খানা রাস্তায় কোনো কিছু বের হয়ে আসা বা এটার উপর ভিত্তি করে আমরা পাইলসকে 4 ভাগে ভাগ করতে পারি: ফার্স্ট, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি পাইল যেটা, যার প্রথম লক্ষণ হচ্ছে তার পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাওয়া। সেকেন্ড ডিগ্রি যেটা, তার পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায় এবং রোগী অনুভব করে পায়খানা করার সময় তার পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়ে আসে, সেটা পরক্ষণেই আবার ভিতরে ঢুকে যায়। থার্ড ডিগ্রি পাইলস হচ্ছে রোগী পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হয়ে আসে এবং রোগী সেটাকে নিজের হাত দিয়ে ভিতরে ঢুকায়। আর ফোর্থ ডিগ্রি হচ্ছে রোগী পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়ে আসে এবং সেটা রোগী হাত দিয়ে ভিতরে ঢুকাতে পারে না। এখন আসি চিকিৎসা হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি পাইলসের ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে কনজারভেটিভ। এই ক্ষেত্রে রোগীকে বলি যে তার যে লাইফস্টাইল মডিফিকেশন ওর তার দৈনন্দিন খাদ্যাভ্যাস কিছু পরিবর্তন আনা এবং কিছু মেডিসিন দিয়ে আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি ট্রিটমেন্ট করে থাকি। আর থার্ড অ্যান্ড ফোর্থ ডিগ্রি যেটা, তার চিকিৎসা হচ্ছে অপারেটিভ। তখন আমরা রোগীকে অপারেশন করতে বলি। তারপর আসি অ্যানাল ফিশার বা বাংলায় যাকে বলে গ্যাজ। এটা রোগীর প্রথম লক্ষণ হচ্ছে যে রোগী দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থাকে এবং রোগী অধিক চাপ বা অধিক শক্তি দিয়ে পায়খানা করার ফলে তার পায়খানার দ্বারে ফেটে যাওয়া, পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাওয়া এবং রোগী এতে প্রচণ্ড ব্যথা হয়। অ্যানাল ফিশার বা গ্যাজের চিকিৎসা হচ্ছে কনজারভেটিভ। তখন আমরা রোগীকে তার দৈনন্দিন খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে বলি, প্রচুর পরিমাণ পানি, শাকসবজি, পর্যাপ্ত শাকসবজি খেতে বলি। আরেকটা ব্যাপার হচ্ছে পেশেন্টের যেহেতু পায়খানা রাস্তা ফেটে যায় তখন পায়খানা রাস্তা সংকুচিত হয়ে যায় এবং এই জন্য প্রচণ্ড ব্যথা হয়। তার জন্য আমরা রোগীকে হিট বাথ, বাংলায় যেটা বলি যে এক গামলা কিছু কুসুম গরম পানিতে কিছু তরল জাতীয় ওষুধ বা লবণ মিশিয়ে সেখানে বসতে বলি। এবং এটাতে তার লাভ কি হচ্ছে যে পায়খানা রাস্তা ফেটে গিয়ে ব্যথা হয় এবং সংকুচিত হয়ে যায়, সেটা কুসুম গরম পানিতে বসলে তার পায়খানা রাস্তাটা অনেক রিল্যাক্স হয়, এতে তার ব্যথা কমে যায় এবং যে ফোলাটা সেটা কমে যায় এবং পেশেন্ট যথেষ্ট রিল্যাক্স ফিল করে। তবে কিছু ক্ষেত্রে যখন পেশেন্টকে আমরা মেডিসিনের মাধ্যমে, তার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ভালো হচ্ছে না, তার বারবার পায়খানা রাস্তা দ্বারে ফেটে যাচ্ছে এবং এতে তার প্রচণ্ড ব্যথা হচ্ছে, কোষ্ঠকাঠিন্যটা বারবার ফিরে আসছে এবং এতে পেশেন্টের প্রচণ্ড ব্যথা হচ্ছে, তখন তার চিকিৎসা হচ্ছে অপারেশন এবং তখন আমরা পেশেন্টকে ছোটো একটা অপারেশন করি, যার পরবর্তী জটিলতা হওয়ার চান্স খুবই কম এবং হয় না বললেই চলে। পেশেন্টের যে কষ্ট ছিল সেটা অনেকটাই লাঘব হয় এবং পেশেন্ট স্বাভাবিক জীবনযাপন করতে পারে। দেন হচ্ছে পেরিয়ানাল ফিস্টুলা। এটার ক্ষেত্রে রোগী প্রায়ই আমাদের কাছে যেটা বলে যে তার কিছুদিন আগে বা কয়েক মাস আগে হয়তো বা তার ছোট একটা ফোড়া হয়েছিল, যার জন্য সে তেমন কোনো চিকিৎসা নেয় নাই বা ডাক্তারের কাছে যায় নাই। দেন ফোড়াটা আস্তে আস্তে মনে হয় যে ভালো হয়ে যায়, কিন্তু পরবর্তী সেই যে ফোড়াটা ছিল এটাই অনেক সময় শক্ত হয়ে যায় এবং তা থেকে অনেক সময় অনেকগুলো নালি বের হয়, যেটাকে পরবর্তীতে বলি হচ্ছে পেরিয়ানাল ফিস্টুলা। এটা খুবই জটিল সমস্যা এবং এটার চিকিৎসা হচ্ছে একমাত্র অপারেশন। যদি অপারেশন না করে, যদি পেশেন্ট আরো ডিলে করে, তখন তার পায়খানা রাস্তা দাঁড়িয়ে নাড়িগুলো আরো বেড়ে যায় এবং পরবর্তী এটা আরো কমপ্লেক্স বা জটিলতর হয়। তাই সবাইকে বলবো, যখনই আপনি আপনার পায়খানা রাস্তা দাঁড়িয়ে কোনো ফোড়া দেখবেন, আপনি অতি দ্রুত আপনার নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হবেন, অতি দ্রুত চিকিৎসা নেবেন। যদি ফোড়া আর্লি স্টেজে মানে প্রথম দিকে চিকিৎসা করা যায়, পরবর্তী যে কমপ্লিকেশন বা জটিলতা, পরবর্তী ফিস্টুলা হওয়ার চান্স খুবই কমে যায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।